জাতীয় ঐক্যের মাধ্যমে ভারতের প্রতি অন্তর্বর্তী সরকারের বার্তা। দেশের রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের ঐক্যবদ্ধ করে একটি শক্তিশালী বার্তা দিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একাধিক বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দল এবং ধর্মীয় সংগঠনের নেতারা অংশ নেন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এই বৈঠকগুলোর মূল লক্ষ্য ছিল দেশের সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষা এবং জাতিগত ঐক্যের প্রকাশ। ভারতে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে কিছু হিন্দুত্ববাদী গোষ্ঠীর মিথ্যা প্রচারণার পর আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি মোকাবেলায় ডক্টর ইউনূস দেশের নেতাদের সঙ্গে ধারাবাহিক সংলাপ আয়োজন করেন। এর মধ্য দিয়ে একটি বিষয় স্পষ্ট হয়েছে যে দেশের স্বাধীনতা এবং মর্যাদার প্রশ্নে সবাই একমত। বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছেন, এই বৈঠকের মাধ্যমে প্রমাণিত হয়েছে দেশের মানুষ ঐক্যবদ্ধ। যারা সংখ্যালঘুদের ইস্যু নিয়ে ষড়যন্ত্র করছে তাদের মোকাবেলায় সবাই প্রস্তুত। জাতীয় সংলাপে অংশ নেওয়া অন্য নেতারাও ভারতের মিথ্যা প্রচারণার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন। 64 জেলায় সম্প্রীতি সমাবেশ এবং সম্মিলিত কর্মসূচি গ্রহণের প্রস্তাবও উত্থাপন করা হয়। বিশ্লেষকদের মতে এই সংলাপের মাধ্যমে অন্তর্বর্তী সরকার ভারত এবং তাদের সমর্থিত স্বার্থবাদী গোষ্ঠীকে দুটি বার্তা দিয়েছে। প্রথমত, বাংলাদেশের সার্বভৌমত্ব ও মর্যাদার প্রশ্নে কোনো আপোষ হবে না। দ্বিতীয়ত, গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদ বিরোধী শক্তি এখনও একতাবদ্ধ। সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ভারতের মিথ্যা প্রচারণার বিরুদ্ধে জাতি ঐক্যবদ্ধ। এ সংলাপ শুধু ঐক্যের বার্তা নয়, বরং ভবিষ্যৎ পরিকল্পনার দিকেও ইঙ্গিত দেয়। জাতীয়তাবাদী ছাত্র সংগঠন সহ বিভিন্ন ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে শীঘ্রই বৈঠক করার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে দেশের স্বাধীনতা ও মর্যাদা রক্ষার জন্য জনগণকে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে। বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান সংলাপ দেশের রাজনীতিতে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে এবং জাতীয় ঐক্যের মাধ্যমে সংকট মোকাবেলায় ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।